একদম টিপিক্যাল আমাদের হাসিনা আওয়ামী লীগ মার্কা রাজনীতি। আমি একটু এমপি হইতে চাই, মন্ত্রী হইতে চাই, দেশ বেঁচে দেওয়া লাগলে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখন এই যে সেকেন্ড থার্ড মুসলিম মেজরিটি এরিয়া যেটা ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, সেই জনগোষ্ঠীর ভবিষ্যৎ কী হবে? দিল্লিতে থাকা, উত্তরপ্রদেশে থাকা বিশাল মুসলিম জনগোষ্ঠীর যে লড়াই, এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি না যে আসলে ভারতবর্ষে কোনো মুসলিম নেতৃত্ব যারা এইটাকে কালেকটিভলি অ্যাজ এ মুসলিম ইন্টারেস্ট আকারে, নাগরিক অধিকার আকারে রিপ্রেজেন্ট করতে পারছে। বরং দেখতে পাচ্ছি যে আমরা হুমায়ুন কবির টাইপের টাউট মুসলমান দেখতে পাচ্ছি প্রচুর সারা দেশে। দেখছেন না আপনারা, বিজেপি থেকে টাকা নিয়ে কিভাবে দল বানাইলো, বাবরি মসজিদ বানায়, কত বড় টাউট দেখেন। বিজেপি ক্ষমতায়, বিজেপির এইখানে 1 কোটির উপরে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, 30-35 লক্ষ মুসলমানের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই টাউট এসে বলতেছে সে বাবরি মসজিদ বানাবে পশ্চিম বাংলায়, এবং এটার জন্য সে টাকা চাইতেছে। আবার শুভেন্দুরে বলেন, অমুকরে বলেন, তমুকরে বলেন, আমাকে 1000 কোটি টাকা দিলে আমি এই পুরো সিচুয়েশন ম্যানেজ করতে পারবো। এই সব প্রভিন্সই দেখতে পাচ্ছি। এবং এই হুমায়ুন কবির মার্কা টাউটদেরকে দেখেন, এরপরে আবার মোদি এবং অমিত শাহ বক্তব্যগুলোতে উপাদান আকারে এইটাকে তারা আবার রেফার করে। আপনি দেখবেন মোদি এবং অমিত শাহ প্রত্যেকটা বক্তব্যে হুমায়ুন কবিরের নাম বলেছে। কোন সে হুমায়ুন কবির আয়েগা, সে নাকি এইটা এখানে বাবরি মসজিদ বানাবে, এটা করতে দেওয়া হবে না। মানে তাহলে আপনি কি করছেন? আপনি মুসলিম বিদ্বেষ পরিকল্পিতভাবে যেন প্রচার করা যায়, বিজেপির রাজনীতির ফাঁদে পা দেওয়া যায়, কিসের বিনিময়ে? আপনি একটু এমপি হইতে চান। একদম টিপিক্যাল আমাদের হাসিনা আওয়ামী লীগ মার্কা রাজনীতি। আমি একটু এমপি হইতে চাই, মন্ত্রী হইতে চাই, দেশ বেঁচে দেওয়া লাগলে দিয়ে দিব, কোনো সমস্যা নেই।